হ্যালো এভরিওয়ান, ইনিস ব্লগে আরও একটা স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শেয়ার করছি। সেটা হলো আমার ঠাকুমার, আমার বাবার মার শেষ কাজের ভিডিও। আমি কোনো শ্রাদ্ধ ব্লগ বানাচ্ছি না, প্রথমে বলে দিচ্ছি তোমাদের। আর এই ভিডিওটা বানানোর পিছিয়ে একটি কারণ যে আমার খুব কাছের মানুষ এই ঠাকুমা, আমাদের সবারই খুব কাছের ঠাকুমা। তো ঠাকুমার শেষ যে স্মৃতিটা, শেষ যে কাজটা ঠাকুমার হয়েছে, সেটা যাতে আমার ইউটিউব চ্যানেলে যাতে একটা স্মৃতি হিসাবে থাকে, সেটার জন্যই এই ভিডিওটা। তোমরা কেউ এটা ভাববে না যে আমি শ্রাদ্ধ ব্লগ বানাচ্ছি, একদম না। এরকম কোনো মন্তব্য নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি না, প্রথমে বলে দিই। কারণ এই মানুষটা আমাদের সবার খুব 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 প্রিয়। মানুষটা এত তাড়াতাড়ি চলে যাবে কখনো ভাবিনি। মানুষটা হঠাৎ করে অসুস্থ হয়, হঠাৎ করেই চলে গেল। অবশ্যই বয়স হয়েছে, কিন্তু মানুষটা আমাদের এত প্রিয় না যে আমাদের কাছে খুব তাড়াতাড়ি লাগছে যে ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেছে। ঠাকুমা যেখানেই থাকুক, আমি প্রার্থনা করব ঠাকুরের কাছে যে ঠাকুমা যেন স্বর্গলোকে স্থান পায়। আর আমাদের সবাইকে বাড়ির ছেলেরা, বউরা আছে, নাতিরা আছে, নাতিনরা আছে, নাতিন জামাইরা আছে, সম্পূর্ণ ফ্যামিলিকে আমার ঠাকুমা খুবই ভালোবাসতো। সবাইকে ঠাকুমা যাতে আশীর্বাদ করুক, আমরা সুস্থ থাকি, ভালো থাকি, এটাই কামনা করি। ঠাকুমা যেখানেই থাকুক, ঠাকুমা ভালো থাকুক, এটাই আমাদের শেষ চাওয়া। আর মোটামুটি সবারই জানা থাকে যে একটা শ্রাদ্ধতে কী কী নিয়ম থাকে, কতটুকু কী করা হয়। হয়তো সব জায়গাতে এতটা মিল হয় না, এক এক জায়গাতে এক এক রকম হয়। তো আমি তোমাদেরকে এখানে আর কী বলবো, তোমরা তো দেখেই বুঝে নিয়েছো। তো গোমাতাকে স্নান করিয়ে, ছেলেরা বউরা স্নান করিয়ে এখন সুন্দরভাবে গোমাতাকে সাজিয়েছে। বলা যায় এই গোমাতার মধ্যে আমার ঠাকুমা আছে শ্রাদ্ধর যতক্ষণ হয়েছে, শ্রাদ্ধর সময়টাতে। তো এখন 5 জন ছেলে, বড় থেকে ছোট। এই হলো আমার বড় জেঠু, মেজো জেঠু, তারপর হলো আমার বাবু, তারপর আমার বড় কাকু, আমার ছোটো কাকু। খুব আদরের সন্তান আমার ঠাম্মার, খুবই আদরের সন্তান। প্রত্যেকটা মার কাছে তাদের সন্তান খুব আদরেরই হয়। তো এটা তো আর কি বলবো, বলার মতন কিছু নেই। আর ঠাকুমা আমাদের কাছে এতটা প্রিয় ছিল, মানে ভাবিনি ঠাকুমা এভাবে আমাদের ছেড়ে চলে যাবে। তো দেখো গোমাতাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে, মুকুট মালা দিয়ে, শাড়ি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেবে। তো এখানে আমার বাবু, জেঠু, কাকু তারাও বসে পড়েছে। তারা অনেক আগে বসে পড়েছে, কিন্তু নিয়মগুলি তো করতে হয়। তো এখানে বাড়ির সবাই আছে। আর এখানে যে দেখতে পাচ্ছ দাদুকে, দাদু খুব ভেঙে পড়েছে ঠাম্মা চলে যাওয়াতে। কিছু তো করার নেই, এখন সত্যিটা তো মেনে নিতে হবে, কারণ আমরা তো আর অমর নয়। আমরা একদিন না একদিন তো পৃথিবীকে ছেড়ে যেতে হবে, বিদায় তো নিতে হবে। তো আমাদের তো এই সত্যিটা মানতেই হবে, কিছুই করার নেই। তো এখন গোমাতাকে ঘাস দেওয়া হচ্ছে, বড় ছেলে দিয়েছে ঘাস। দেখছো কিভাবে টেনে নিল খাওয়ার জন্য। গোমাতাও সকাল থেকে ক্ষুধার্ত। তো এতটুক মানে আমি যা জেনেছি, গোমাতা খেয়েছে মানে ঠামও খাচ্ছে সেটা। তো এখন দেখো সব ছেলেরা নমস্কার করে নিচ্ছে। আর এখানে কিছুই বলার নেই, তোমরা সবটা দেখো, আশা করি বুঝবে।
এখন ছেলেরা মোটামুটি কিছুটা কাজ সম্পূর্ণ করেছে, তারা আবারও বসবে। এর আগে বাড়ির বৌমারা বসে গেছে শ্রাদ্ধ করার জন্য। বাড়ির বড়রা থেকে আদেশ নেওয়া হয়ে গেছে, তো তারা শ্রাদ্ধ করছে। তোমরা দেখো। তাদেরও শ্রাদ্ধ করা শেষ। ঠাকুমার যা করার ছিল বৌমাদের, তাদেরও সম্পূর্ণ হয়েছে। আর এখানে বাড়ির লোকেদের জন্য রান্না করা হচ্ছে। দেখো, রান্না করা প্রায় অর্ধেক হয়েছে, সম্পূর্ণ হয়নি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কি কি রান্না হয়েছে। কিন্তু বলতে পারি মাছ, মোরগ ঘন্ট, পনিরের তরকারি হয়েছে, আর ডাল, ভাত, ভাজি যা থাকে। তো এখানে হচ্ছে নারায়ণ পূজা। তো এটা হলো আমার ঠাকুমার ঘর। তো ঠাকুমার ঘরে হচ্ছে নারায়ণ পূজা। তো এটা হলো আমার ঠাকুমার ঘর, তোমাদেরকে একটু দেখাই ঘরটা। ওই যে দেখছো ড্রেসিং টেবিলে, আমাকে পুরো ভিডিওতে শুধু এতটুকুই নিজেকে ক্যাপচার করেছি, কারণ নিজেকে দেখাবো সেরকম পরিস্থিতিতে আমি ছিলাম না। মানে পরিস্থিতিতে ছিলাম না বলতে, মানে এতটা মনে সে আনন্দ ছিল না, কারণ এটা তো একটা দুঃখের সময়। সেটা মধ্যে এত কি বলবো, তোমরা বোঝে না। তো এখানে বাড়ির বড় ছেলে আমার জেঠু আবার কাজ করার জন্য বসে গেছে। বাড়ির বড় ছেলে তো বেশিরভাগ নিয়ম আমার বড় জেঠুরে করতে হয়েছে। আর তোমাদেরকে কি বলবো, অর্ধেক শ্রাদ্ধ হওয়ার পরে এত বৃষ্টি নেমেছে না, মানে কি বলবো, তোমরা নিজেই দেখো কি বৃষ্টিটা হয়েছে। আর গ্রামের বাড়ি তো বৃষ্টি হলে মানে পিছল হয়ে যায়, মানে কি বলবো, বৃষ্টির জল ভিতর পর্যন্ত চলে এসেছে প্যান্ডেলের। তো এখানে হচ্ছে গীতা পাঠ করছে, তাই নারায়ণ পূজা করে এখানে গীতা পাঠ করছে। তখনও বৃষ্টি পড়ছিল, কিছুটা কম, মানে তখন কিছুটা কমে গেছে। দেখো কিভাবে জল ঢুকে গেছে প্যান্ডেলের ভিতরে। তো ওই যে দেখতে পাচ্ছ, এটা আমার জেঠুমনি আর আমার দিদি। আর এই যে দুজনকে দেখতে পাচ্ছ বাড়ির জামাই আমার, ওনাকে তো তোমরা চেনোই। আর এটা হলো বাড়ির বড় জামাই, আমার বড়দির হাজব্যান্ড। এটা জেঠু বসে রয়েছে। এ হলো শেষ কাজ, সাথে পুরোটা শেষ কাজ। তারা 5 ভাই পুকুরে গিয়েছে পিণ্ড দেওয়ার জন্য হয়তো। তো এখানে সম্পূর্ণ শেষ হলো শ্রাদ্ধের কাজ। আর আমরা সেখানেই ছিলাম সবাই, এখানে আমার সব বোনেরাও রয়েছে। যাই হোক, সব কিছু সম্পূর্ণ করে এখন রাত্রে অনুষ্ঠানের পালা। অনুষ্ঠান বলতে শ্রাদ্ধ উপলক্ষে রাত্রে দেওয়া হবে নিমাই সন্ন্যাস। তো এখনও নিমাই সন্ন্যাস আরম্ভ হয়নি, তাই মানুষও এখনও আসেনি। আসবে, যখন আরম্ভ হবে তখন প্রচুর মানুষ হবে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে নিমাই সন্ন্যাস। তোমরা দেখতে থাকো।
তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর সেই ভিডিওটা হলো আমার ঠাকুমার কাজের জন্য যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল শ্রাদ্ধের 3-4 দিন পরে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আপাতত আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। তো আজকের জন্য এতটুকু পর্যন্ত। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই বাই।